সাধারণ এক ডিম ভুনা কিভাবে অসাধারণ করা যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, আমি আজকে ডিম ভুনা করব। আর এই ডিম ভুনাটা যদি আপনারা এভাবে করে থাকেন, মানে কি বলবো, খেতে এতটাই মজা হয়। তো আমি আজকে 6টা ডিম ভুনা করব। 6টা ডিম প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখন একটু ফ্রাই প্যানের ভিতরে হালকা হলুদ আর লবণ দিয়ে আমি এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। একদম কড়া করে ভাজবো না, মোটামুটিভাবে ভেজে নেব যাতে কালারটা দেখতে সুন্দর হয়। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এই ফ্রাই প্যানের ভিতরেই আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে দিলাম, যতটুকু আমার তেল লাগবে। আর এর ভিতরে একটা তেজপাতা দিয়ে দিলাম, এটা শুধু ফ্লেভারের জন্য। তো যাই হোক, এখন আমি এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া বলতে পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত না বাদামি কালার ধারণ করতেছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন হালকা হালকা লাল হয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ ওয়েট করব। তারপরে আমি এর ভেতরে একটা কুচি করে টমেটো রেখেছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর ভেতরে কিন্তু টমেটোর পেস্টটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি কিন্তু টমেটোর বিচিটা ফেলে দিয়েছি। টমেটোর বিচিটা ফেলে না দিলে টকের পরিমাণটা বেড়ে যাবে, যার জন্য আমি শুধু চামড়াটা নিয়েছি টমেটোর। তো এখন আমি টমেটোটা একটু ভালোভাবে ভেজে নেব যাতে টমেটোর ভেতরে একটা কাঁচা গন্ধ থাকে, এই গন্ধটা যাতে চলে যায়। তো এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সব সামান্য একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম। আমি সব মশলাগুলো এখন ভালোভাবে ভেজে নেব। আর একটা কথা, আমি কিন্তু লবণটা একদমই শেষে দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে, আমি কিন্তু এখনও লবণ দেইনি। তো আর একটু পানি দিয়ে আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। এই কষানোটার উপরেই কিন্তু ডিমের স্বাদটা কিন্তু বেড়ে যাবে দ্বিগুণ পরিমাণে। আমি কিন্তু এখানে আদা রসুন ইউজ করিনি, যেহেতু একদম সিম্পলভাবে আমি ডিমটা ভুনা করতেছি। আর এভাবে আপনারা ভুনা করে খেয়ে দেখবেন, গ্যারান্টি সহকারে বলতে পারি এতটা মজা হয়। সাদা ভাত, পোলাও, যে কোনো কিছুর সাথে ডিম ভুনাটা খুবই ভালো লাগে খেতে। তো এই তো এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। 5 থেকে 10 মিনিটের মতো নাড়াচাড়া করব, এর বেশি আর সময় লাগবে না আমার। তো যাই হোক, এখন আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দেবো। এটা জাস্ট ফ্লেভারের জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আর এই যে 1 চিমটি চিনি দিয়ে দিলাম, এই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই চিনিটা না দিলে কিন্তু এই ডিম ভুনার যে একটা কি বলবো রাজকীয় ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু পাবেন না আপনারা, স্বাদটা কিন্তু পাবেন না। তো এর জন্য শেষে দিয়ে কিন্তু 1 চিমটি পরিমাণ চিনিটা দিতেই হবে। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা করতে আমার কিন্তু বেশি সময় লাগেনি। আর এখন আমি তেজপাতাটা উঠিয়ে নেব। এই তেজপাতাটা তো আর কোনো কাজ নাই এইখানে। তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার ডিম ভুনাটা। কালারটা আপনারা একবার দেখতে পারেন কত সুন্দর। তো এখন আমি এটা সার্ভ করে নিব। দেখতে পাচ্ছেন যে আমার ডিম ভুনাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। খেতে কি বলবো, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর ডিমের কালারটা আপনারা তরকারি কালারটা নাকি সুন্দর হলে তরকারি খেতেও ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু কমপ্লিট। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।